গাজা ও লেবাননে হামলার পর ইসরায়েলের নতুন টার্গেট ইয়েমেন। ইয়েমেনে হুথি বিদ্রোহীদের লক্ষ্য করে একের পর এক বিমান হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী। দেশটির রাস ইসা ও হুদাইদাহ সমুদ্র বন্দরের পাশাপাশি বিভিন্ন বিদ্যুৎ প্রকল্পকে লক্ষ্যবস্তু করেছে দখলদার বাহিনী। এতে বেশ কয়েকজনের প্রাণ গেছে। হিজবুল্লাহ প্রধান নাসরাল্লাহকে হত্যার পরও ইসরায়েলি বর্বরতা চলছে লেবাননেও। এই পরিস্থিতিতে ইসরায়েলের সম্ভাব্য স্থল হামলা ঠেকাতে সব রকম প্রস্তুতির কথা জানিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এসব ঘটনায় আরও উদ্বেগ বেড়েছে লেবাননে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইসরায়েলের অব্যাহত আগ্রাসনের ভয়াবহ মাসুল দিতে হবে নেতানিয়াহু সরকারকে। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত সম্প্রসারণের বিষয়ে ইরানকে সতর্ক করার পর অঞ্চলটিতে মার্কিন বিমান সহায়তা সক্ষমতা বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। অঞ্চলটিতে সেনাও বাড়াচ্ছে বাইডেন প্রশাসন। অন্যদিকে দেরিতে হলেও ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহর নিহতের ঘটনায় শোক জানিয়েছে রাশিয়া। আসমাতুলি, নিউজ 24।